নমস্কার, ট্রাভেল উইথ উর্মি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি মেঘালয়ের জায়গাগুলির যেখানে যেখানে ঘুরবো তার তালিকা প্রথমেই দিয়ে দিলাম। এখানে আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম আর এইখানে সেটি পার্কিংয়ে পৌঁছে দিলাম। তারপর আমরা টিকিট কাটলাম আর এখন যেখানটি ঘুরবো তার নাম হচ্ছে মাফলং স্যাক্রেড গ্রোভ ফরেস্ট। এখানে প্রথমে টিকিট কেটে নিলাম। এটি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখান থেকে গাইড নিয়েছিলাম, তাতে করে আমাদের সব কিছু দেখতে বুঝতে সুবিধা হয়। এটি পবিত্র রুদ্রাক্ষের একটি জঙ্গল। জানেন, এটি নংরাং গ্রামে লুকোনো প্রায় 400 বছরের পুরনো খাসি আদিবাসীদের দ্বারা সুরক্ষিত। এখানে যে সমস্ত জায়গায় তাদের বলি হতো ঠিক এর উল্টো দিকে পেছনে আমাদের চোখে দেখালেও ফটো তোলা কিন্তু নিষেধ ছিল। এবং এখানে প্রচুর ঔষধি গাছ এবং মাশরুম রয়েছে। চলুন, আমরা এটা তো দেখলাম, এরপর বেরিয়ে পড়লাম মৌসিনরাম যাওয়ার জন্য। এবং মৌসিনরাম যাওয়ার পথে যে অসম্ভব সুন্দর ভিউ তা আমি আপনাদের এখন দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে আমরা যেন মেঘের ভেতরে ঢুকে যাচ্ছি। আর ভীষণ ঠান্ডা, সঙ্গে বর্ষাতি নেবেন, ছাতা তো নেবেনই, আর ওখানে কিন্তু সোয়েটার অবশ্যই লাগবে। যথেষ্ট ঠান্ডা, জানেন। আর কখন যে সূর্য উঠছে আর ডুবে যাচ্ছে সে বোঝার উপায় নেই। তো আমরা এইসব দেখতে দেখতে হঠাৎ করেই চোখের সামনে দেখতে পাচ্ছিলাম একটি ঝর্ণা। একটু ঝর্ণা দেখে দাঁড়াবো না, তা আবার হয়। এখানে কিছুক্ষণ সময় কাটালাম। যেহেতু আমরা সেপ্টেম্বরে গিয়েছিলাম তাই ঝর্ণার জলটা একটুখানি সরু, কিন্তু জানেন তো, যারা ওই মোটামুটি জুন জুলাইয়ে যায় তারা কিন্তু আরও ঝর্ণার জল দেখতে পায়। এই রাস্তাতে আসার সময় প্রচুর ঝর্ণা পড়ে। আর এখন যেখানে যাচ্ছি সেইটি একটি প্রাকৃতিক গুহা। এর নাম হচ্ছে মাওজিমবুন গুহা। জানেন, এইটি সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। এখানেই রয়েছে প্রাচীন শিবলিঙ্গ। এবং এই প্রাচীন শিবলিঙ্গটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। এটি মৌসিনরাম গ্রামে খাসি পাহাড়ের ওপরে অবস্থিত। আমি শিবলিঙ্গটিকে ভালো করে দেখাচ্ছি। দেখুন, দেখছেন আমার চোখের সামনেও ওপর থেকে ফোঁটা ফোঁটা করে পড়ছে আর শিবলিঙ্গ তৈরি হচ্ছে। এই দেখে সত্যি প্রকৃতির যে কি অসম্ভব সুন্দর সৃষ্টি তার সাক্ষী মিলল। আমরা এসব দেখে বেরিয়ে পড়লাম রিতমাকোশির ভ্যালি ভিউ পয়েন্ট দেখতে। জানেন তো, পাহাড় ঘেরা রাস্তা, চারিদিকে ঘুরে ঘুরে পাহাড় এদিক ওদিক যাচ্ছে। রাস্তাটি কিন্তু বেশ চওড়া, কিন্তু চতুর্দিকে ঘন জঙ্গল আর পাহাড়। আর আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। এর চারিদিকে দেখে বুঝতেই পারছেন ক্যামেরা কি, মনের ক্যামেরা এর চেয়েও বেশি ফটো এবং সৌন্দর্য ধরে রেখেছে। তা ব্যাখ্যায় কল্পনা করা সম্ভব নয়। এইসব দেখে আমরা রওনা হলাম হট স্প্রিং দেখব বলে। জাকরাম হট স্প্রিং। এইখানে অনেকেই স্নান করেন। তো হট স্প্রিংয়ে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে অনেকটা নিচে নামতে হলো। জানেন, এখানে কিন্তু প্রচুর সিঁড়ি ভাঙতে হয়। তো যদি কারো পায়ে প্রবলেম হয় বা বয়স্ক মানুষ সঙ্গে থাকেন, সেক্ষেত্রে কিন্তু খুবই সাবধান, জানেন, কারণ অনেকটা যেতে হয়। তারপর সেই সমস্ত সিঁড়ি ভেঙে এই পুল পেরিয়ে যাব। এই যে কি বড় বড় পাথর দেখেছেন, এখানে কিন্তু সময় কাটানোর জন্য এবং পরিবেশটি খুব সুন্দর। আর এখন একটি ঘরের মধ্যে এই যে রয়েছে হট স্প্রিং, এখানে অনেকেই স্নান করেন। আচ্ছা, আজ এখানেই শেষ করছি। আরও আনবো নতুন ভিডিও। পাশে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।